অনেক সিনিয়ররা অনেক জুনিয়রদের সাথে, অনেক ক্যাপ্টেনরা অনেক রেটিং এমনকি অনেক অফিসারদের সাথে খারাপ আচরণ করতেছে। এই কারণে দেশে আসার পরে এমনও হয় যে ওই ক্যাপ্টেন ওই সেকেন্ড অফিসারের সামনে যাবে, তাও তার লজ্জা লাগতেছে। এখন এইখানে মেরিনারদের রোল যদি না থাকে, মেরিনাররা যদি নিজস্ব বিজনেস নিজেরা ওন না করে, তাহলে আমরা যত ফাইট করি, যত কিছুই করি, যত চেষ্টা করি, এটা কোনো বেজের উপর দাঁড়াতে পারবে না। যে হ্যাঁ, আপনার 10টা বিজনেস আছে, আপনি 2টা-3টায় লাভ করেন বা 5টা-6টা লাভ করেন, আপনি 3টা-4টা বিজনেস সোশ্যাল বিজনেস হিসেবে জাস্ট আপনার মার্জিন থাকে, ওই হিসেবে আপনি ছেড়ে দেন। আপনার সমস্ত বিজনেসে এত প্রফিট কেন করা লাগবে? এই যে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটার কারণে যারা গরিব আরো গরিব হচ্ছে, যারা সম্পদশালী আরো সম্পদশালী হচ্ছে। আমরা মেরিনাররা দেখা গেছে বিক্ষিপ্তভাবে অনেক কিছু করি। এই কারণে হয়তো ইন্ডিভিজুয়ালি অনেকে অনেক উপরে উঠছে, কিন্তু কমিউনিটির দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সবচেয়ে অবহেলিত এবং সবচেয়ে বঞ্চিত একটা কমিউনিটি। অবহেলিত বঞ্চিত এই কারণে বলতেছি, কারণ আমরা যেই পরিমাণ সমাজকে দিচ্ছি, আমরা দেশকে যেই পরিমাণ দিচ্ছি, আমরা এমনকি আত্মীয় স্বজনকেও যেই পরিমাণ দিচ্ছি, তার রিটার্নে আমরা কিছুই পাচ্ছি না। এখন এই যে না পাওয়া, এই না পাওয়ার পেছনে কারণটা কি? এই কারণ ফাইন্ড আউট না করে আমরা যতই দৌড়াদৌড়ি করি, আমাদের রেজাল্ট আসবে না। এখন এই নাড়ার কারণে কি হইতেছে, যে একজন ক্যাপ্টেনকে তাকে মোটিভেট করতেছে যে ইউ আর দ্য কোম্পানিজ রিপ্রেজেন্টেটিভ, সো ক্রু ইউ আর নট ক্রু। সো যত ক্রু আছে সব সে মনে করতেছে যে আমার সব সাবঅর্ডিনেট। ওকে, আমি কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, এই ক্রুদের উপরে গিয়া দেখা গেছে সমস্ত নিয়ম কানুন চালাইতেছে। তো এই ক্রুরা বা এই যে ক্রু বলতে অফিসার, রেটিং, সবাই কি বুঝাচ্ছি। এখন তাদের সাথে কি হইতেছে, এই যে টপ র্যাঙ্কে যারা যাইতেছে এদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হইতেছে। তো পরবর্তীতে যে কোনো একটা বড় জায়গায় কি হয়, সেখানে হয় কোনো ক্যাপ্টেন যাবে, কোনো চিফ ইঞ্জিনিয়ার যাবে, বা আমরা যদি অ্যাসোসিয়েশনের কথা চিন্তা করি, অথবা আমরা যদি দেখা গেছে বড় একটা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, সেখানে দেখা গেছে ওই তারাই যাচ্ছে। কিন্তু এই যে তাদের একটা মাইন্ডসেট হয়ে আছে, তখন কি হইতেছে, এই নিজেদের মধ্যে এই যে একটা দূরত্ব, এটা তৈরি করতেছে কারা? যারা বিজনেসম্যান, তারা এই জিনিসটা তৈরি করে দিতেছে। হ্যাঁ, তুমি এই জিনিসটা করবা, তাহলেই তোমার অ্যাডমিনিস্ট্রেশন ভালো থাকবে। এবং এই অ্যাডমিনিস্ট্রেশন ভালো রাখার নাম নিয়ে অনেক সিনিয়ররা অনেক জুনিয়রদের সাথে, অনেক ক্যাপ্টেনরা অনেক রেটিং এমনকি অনেক অফিসারদের সাথে খারাপ আচরণ করতেছে। এই কারণে দেশে আসার পরে এমনও হয় যে ওই ক্যাপ্টেন ওই সেকেন্ড অফিসারের সামনে যাবে, তাও তার লজ্জা লাগতেছে। তার মানে কি, আমরা নিজেরা নিজেদের ভিতরে দূরত্বটা তৈরি করতেছি। কারণ আমরা যেইটার উপর বেস করে বন্ডটা তৈরি করতে চাইতেছি, সেই বেসমেন্টে যারা আছে, আর নট আওয়ার পিপল, তারা আমাদের কমিউনিটির কেউ না। এই কারণে তাদের যেই দরদটা থাকার কথা ছিল আমাদের প্রতি, এই দরদটা নাই। এখন আমরা কি করতেছি, যেহেতু আমরা কোনো বেইজের ওপর দাঁড়ানো নাই, তারা যখন কোনো কিছু বলতেছে, এই বলার পরে আমরা যে এটাকে অপোজ করব, সেই অপোজ করার ওই প্ল্যাটফর্ম না থাকার কারণে অনেকের মনের ভিতরে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা করতে পারতেছি না। কারণ এটা করে আমি দাঁড়াবো কোথায়? আমি টিকে থাকতে হবে তো আমাকে। আমি দেখা গেছে শিপিং অফিসে গেলে আমার সিডিসি নিয়ে যদি ইস্যু করে, আমি দেখা গেছে বাইরে কোনো একটা জবের জন্য যাব, আমাকে সেখানে বিভিন্নভাবে হয়রানি করে। তাই এই জিনিসগুলো যখন করবে, আমি কার কাছে যাব? আরেকজনের কাছে যে যাব, তার মধ্যেও তো একই ভয়। এই কারণে আমরা কখনো দাঁড়াইতে পারতেছি না। তো এই জন্য আমাদের এমন একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, যেই প্ল্যাটফর্মটা সোললি আমাদের হবে, এবং যেই প্ল্যাটফর্মটা শুধুমাত্র বসলাম, একটা অ্যাসোসিয়েশন করছি বা একটা ক্লাব করছি, কিছু টাকা পয়সা চাঁদা দিলাম, এরপরে আবার যার যার মতো চলে গেলাম, একসাথে একটু পিকনিকে গেলাম, বিষয়টা এরকম যেন না হয়। এটার একটা বড় ধরনের একটা গোল থাকবে, বড় ধরনের একটা ভিশন থাকবে। এখন আমরা কিন্তু বলি যে সমাজে যারা বিজনেস করে, এই বিজনেসম্যান যারা, তারাই হলো সমাজকে কন্ট্রোল করে, আমরা কিন্তু এটা বলি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা কোনো কিছু করতে যাই, আমরা দেখা গেছে আমাদের সন্তানদেরকেও মোটিভেট করতেছে বা বলতেছে চাকরি করার জন্য। এবং দেখা গেছে কোনো হাজবেন্ড যদি সে বিজনেসের কথা চিন্তা করে, চাকরিকে বাদ দিয়ে বা পাশাপাশি কিছু একটা করতে চায়, তখন ওই বিজনেসটাকে নিরুৎসাহিত করা হচ্ছে, এবং চাকরিতে দেখা গেছে মাস শেষে একটা বেতন যেহেতু পাবে, এই চাকরিকে উৎসাহিত করা হচ্ছে। কিন্তু ওইদিকে বলতেছি, এই বিজনেস যারা করে তারাই সমাজকে কন্ট্রোল করতেছে। তো এখন এইখানে মেরিনারদের রোল যদি না থাকে, মেরিনাররা যদি নিজস্ব বিজনেস নিজেরা ওন না করে, তাহলে আমরা যত ফাইট করি, যত কিছুই করি, যত চেষ্টা করি, এটা কোনো বেজের উপর দাঁড়াতে পারবে না। এখন এই যে বিজনেসটা, এই বিজনেসের কথা বললেই আমরা মনে করি কি, যে এটার সাথে টাকার সম্পৃক্ততা। যারা বিজনেস করবে তারা এটা করে বাড়ি গাড়ি করবে,
তারা এটা করে এমন কিছু করবে যে হ্যাঁ তার নিজস্ব লাইফ সেটেল হয়ে যাবে, অনেক প্রফিট আসবে। মানে আমাদের বিজনেসের কনসেপ্টটাই হলো এরকম যে বিজনেস মানেই হলো আমাকে অনেক প্রফিট করতে হবে, আমাকে এটা নিয়ে ভোগবিলাস করতে হবে, একটা বড় বাড়ি করতে হবে, গাড়ি থাকতে হবে। এই বিজনেসম্যান মানেই এইগুলা। এই কনসেপ্ট থেকে আমাদের বেরোয় আসতে হবে। এবং এই জিনিসটা কিন্তু আমাদের বর্তমান এই যে প্রধান উপদেষ্টার কথা বারবার আসে এই কারণে, কারণ এই জিনিসগুলা আমি অনেক আগে দেখা গেছে ভাবতেছিলাম কিভাবে করব। তো যখন ইদানিং আমি তার লেকচারগুলো শুনি, আমি দেখি কত সুন্দর চিন্তা, ইসলামিক চিন্তা, ভালো লাগে আমার কাছে, একদম মিলে যায়। উনি একটা কি টার্ম ইউজ করে যে সোশ্যাল বিজনেস, যে হ্যাঁ আপনার 10টা বিজনেস আছে, আপনি 2টা-3টায় লাভ করেন বা 5টা-6টা লাভ করেন, আপনি 3টা-4টা বিজনেস সোশ্যাল বিজনেস হিসেবে জাস্ট আপনার মার্জিন থাকে ওই হিসেবে আপনি ছেড়ে দেন। আপনার সমস্ত বিজনেসে এত প্রফিট কেন করা লাগবে? এত প্রফিট করে ওই যে যারা দেখা গেছে দেশের বাইরে 300 বিল্ডিং করছে, কি হয়েছে তাদের পরিণতি? আমরা তো দেখছি তার কি হয়েছে। এই যে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, এটার কারণে যারা গরিব আরও গরিব হচ্ছে, যারা সম্পদশালী আরও সম্পদশালী হচ্ছে। এখন এইখানে নীতি নির্ধারণে যারা থাকবে তাদেরকে হইতে হবে এরকম, যারা কাজ করবে হলো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে। তাই এই জন্য এইখানে আমরা এমনভাবে এই প্ল্যাটফর্মটাকে সাজাইতেছি বা সাজাইছি, এখানে নীতি নির্ধারণে যারা আছে থাকবে তাদের প্রত্যেকের এখানে অ্যাসেট ডিক্লেয়ার করতে হবে। আমার অ্যাসেট যা আছে, আমার এই যে ট্যাক্স দেয় যে, আমার অ্যাকাউন্ট অফিসার যে, আমার সবাই আমার অ্যাসেট জানে। এবং আমি এটাও ডিক্লেয়ার করছি ইনশাল্লাহ, এই প্ল্যাটফর্মে থেকে আমি নিজের জন্য কোনো প্রপার্টি করব না। আমার কোনো ফ্ল্যাট করারও ইচ্ছা নাই, আমার বাড়ি করারও ইচ্ছা নাই। ওই গ্রামের যেই বাড়ি আছে সেই বাড়ি হইলেই আমার যথেষ্ট, কারণ মানুষের কত লাগে। এখন এইখানে অন্য যারা আছে আমাদের সাথে, আমরা এই যে 118 জন হয়েছে, আমরা ইনশাল্লাহ 150 জন নিব, আলোচনা হচ্ছে প্রায় 50 জনের সাথে আমাদের। তো এই 150 জনের ভিতর থেকে আমরা পিক আপ করতেছি তাদেরকেই যারা এই মেন্টালিটি পোষণ করে, যে আমরা এই প্ল্যাটফর্মটা দাঁড় করাইতেছি যেখানে নিজের কোনো চিন্তাই থাকবে না, যেখানে পুরা জিনিসটা হবে সমাজের জন্য। এখন সমাজ বলতে আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আছে হলো আমাদের এই মেরিন কমিউনিটি। Mariners Group, a business revolution for the mariners community.